বৃন্দাবনে এক ভক্তিমতী নারী ছিল বাবা, যে নারীর নাম হলো বৃন্দাবনে ভোলি গোয়ালিনী। আস্বাদন হবে বৃন্দাবনের ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। আচ্ছা আগে সবাই বলো তো দেখি, এই গোয়ালা জাতিদের একটা অভ্যাস আছে, খুব খারাপ অভ্যাস। কি অভ্যাস? তো এইটা অভ্যাস আছে বাবা, হয়তো আমার বাবার নয় ছানার ব্যবসা বলে, কিন্তু যত বড় গয়লা হোক না কেন ওই একটু না একটু দুধে জল দেবে, ও পাইল করবে। শুধু গয়লা বলে নয়, দেখবেন গ্রামাঞ্চলে অনেক মায়েরাও আছে, দেখবেন গরু দুধ বিক্রি করে, গোয়ালা নয় অন্য জাতিরই মানুষ, কিন্তু দুধ বিক্রি করে। কিন্তু দুধ বিক্রি করার সময় বাবা যিনি কিনছে তিনি কিন্তু ন্যায্য দামটা দিচ্ছে, আর যিনি বিক্রি করছে তিনি কিন্তু জল পাইল করে বিক্রি করছে। তো যদি কোনো মা বা কোনো বাবা এমন করে, চরণ ধরে বলবো একটু লীলাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই ঘোর অন্যায় অপরাধ যেন আজকের পর থেকে কালকে থেকে আর না হয়। কেমন? যারা যারা দুধে জল দাও আজকে থেকে শুধরে নাও, এতদিন যা করেছো করেছো, এর পরের দিন থেকে আর কখনো দুধে জল দেবে না, কারণ এটা বাবা ঘোর অন্যায়। কারণ ভাবতে হবে মা, আমি যে অর্থটা দিলাম দুধের জন্য, কিন্তু তুমি কি করছো? তাতে জল পাইল করে বিক্রি করছো, ঘোর অন্যায়, ঘোর অপরাধ। আর এই ভোলি এর একটা মাত্র সংসারে কেউ ছিল না, একটা মাত্র গাভী ছিল, আর একটা গাভীর ভগবানের কৃপাতে এক বালতি করে দুধ হতো। একটা গরুর এক বালতি দুধ হয়, আর সেই এক বালতি দুধে ভোলি কি করে জানো? যমুনা থেকে আরো এক বালতি জল দেয়, মানে দু বালতি দুধ বিক্রি করে। কিন্তু বিক্রি করলে কি হবে? প্রতিদিন ওই জল মাখানো দুধ এক গ্লাস করে গোপীনাথকে না দিয়ে জল গ্রহণ করে না। হৃদয়ে প্রেম ভক্তি ছিল, কিন্তু ওই যে একটা কুকর্ম করতেই থাকতো। একদিন আমার মন্দিরের গোপীনাথ বড় জাগ্রত, মন্দিরের গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ভোলি একটা গাভীর এক বালতি করে দুধ হয়, তাহলে তো প্রয়োজন নেই আরো এক বালতি বিক্রি করা, তোর একলা সংসার মানে মোটামুটি তো চলে যাবে, তাহলে প্রয়োজন নেই যে আরো আর এক বালতি দুধ বিক্রি করা। যারা ভজন জগতে নেমেছো মা, চলার মতো রোজগার করতে হবে, চলার বেশি নয়। ভগবান বলছে যতটুকু তোমার সংসারে প্রয়োজন ততটুকু তোমাকে রোজগার করতে হবে, কারণ রোজগার না করলে বাবা সংসার চলবে কি করে? সারাদিন যদি শুধু হরি হরি করি তাহলে কি চলবে? কিন্তু মহাজনেরা বলছেন যতটুকু তোমার সংসারে প্রয়োজন ততটুকু তুমি আয় করো, এর বেশি নয়। আর বলছে যারা বিষয়ের সঙ্গে থাকে তাতে যত না পাপ হয়, যারা বিষয়ের ভাবনা 24 ঘন্টা ভাবে, মানে আমার এই ব্যাংকে টাকা রাখতে হবে, ওই ব্যাংকে রাখতে হবে, 3 তলা বাড়ি করতে হবে, একটা লজ বানাতে হবে, যারা সর্বক্ষণ এই ভাবনা নিয়ে বেঁচে থাকে বাবা, তাদের মতো অপরাধ আর জগতে কেউ করে না। তা আজকের এই বলি এক গ্লাস করে দুধ প্রত্যেকদিন গোপীনাথকে দেয়। তা আজকের আমার গোপীনাথ মনে মনে ভাবছে, বলি আজকের আমি তোকে পরীক্ষা নেব, শাস্তি দেব তোকে, এমন শাস্তি দেব তুই হাড়ে হাড়ে টের পাবি। প্রত্যেকদিন আমার দুধে জল পাইল করে দিস তো, আজকে দেখাচ্ছি মজা তোর দ্বারা। এক গ্লাস করে দুধ গোপীনাথের মন্দিরে পাঠায়, আজকেরও এক গ্লাস দুধ নিয়ে মন্দিরে গোপীনাথের বাবাজির কাছে গেছে, যে পূজা অর্চনা করে। বাবাজি বাবাজি তাই নাও, এই গ্লাসের দুধটা গোপীনাথকে দিয়ে দাও। যেই না বলেছে গোপীনাথকে দুধটা দিয়ে দাও, তো গোপীনাথের দুটো গ্লাস, রাধা মাধবের দুটো গ্লাস, তা ভোলির হাত থেকে দুধটা নিয়ে দুটো গ্লাসে ঢেলেছে। আর যেই না দুটো গ্লাসে ঢেলেছে মা, সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো মাছ দুটো গ্লাসে চড়ে বেড়াচ্ছে। ওই যে যমুনা থেকে জল তুলেছিল, আর কখন আমার ভগবান দুটো মাছ দিয়ে দিয়েছে, আর পর গোপীনাথের দুধেতে দুটো মাছ পড়েছে। আর বাবাজি যেই না গ্লাসে দুধটা দেখেছে দুটো মাছ, রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় সাহস, তুই কিনা আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস? তুই জানিস না আমার গোপীনাথ নিরামিষ আহার করে, আমার গোপীনাথ কোনোদিন মাছ খায়?
ভোলি তো অবাক হয়ে গেল, আমি গোপীনাথের দুধে মাছ। ছুটে গেল মন্দিরের ভিতরে, যে গ্লাসে দুধ ঢেলেছে মা, গ্লাসের দিকে তাকিয়ে বাবাজি দেখছে মাছ চড়ে বেড়াচ্ছে, আর ভোলি দেখছে বাবা একটাও মাছ নেই। যার যেমন ভাব তার তেমনই লাভ। কারণ ভোলিকে তো শাস্তি দেওয়ার জন্য আমার ভগবান এটা করেছে। ভোলি দেখছে মাছ নেই, আর বাবাজি দেখছে দুটো মাছ চড়ে বেড়াচ্ছে। রেগে গেল বাবা ঠাকুর, এত বড় সাহস, তুই আমার গোপীনাথের গ্লাস অশুদ্ধ করে দিলি, তুই আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস। দুধ দুটো গ্লাসে ঢেলে দিয়ে ভোলির হাতে দিয়ে বলছে দূর হয়ে যা, আজকের পর থেকে তোর এই দুধ নিয়ে গোপীনাথের কোনোদিন আর সেবা হবে না। আর আজকের পর থেকে তোর মতো মেয়ে যেন আমার মন্দিরের চৌকাটের উপরে না পা দেয়। আজকে থেকে আমরা গ্রামবাসীরা তোকে এক ঘরে করে দিলাম এই গোপীনাথের দুধে মাছ দেওয়ার অপরাধে। আর কালকে থেকে তোর বাড়ি থেকে দুধ আর কেউ কিনে খাবে না। দুধের গ্লাসটা হাতে নিয়ে ভোলি কাঁদছে, গোপীনাথ কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি গোপীনাথের দুধে মাছ দিইনি। আমি নিজে চোখে গিয়ে দেখলাম মাছ নেই, কিন্তু বাবাজি বলছে মাছ ভাসছে। তবে শোন গোপীনাথ, এই জীবনে যদি আমি তোর এই আমার দুগ্ধ নিয়ে যদি তোর সেবার কাজে আজ না লাগে, আমি কথা দিলাম আজকের পর থেকেই আমি এই দুধ নিয়ে বাড়িতে যাচ্ছি। আর আজকের পর থেকে আমি জলস্পর্শ করব না। ওই দুধের গ্লাসটা নিয়ে ঘরেতে গিয়ে কাঁদে আর বলে, দয়াময় প্রভু, তোমায় ভালোবেসেছি বলে আজকের পর থেকে আমার আর মন্দিরে যাওয়া নিষেধ। তাই শোনো দয়াময়, এতদিন তো তোমার মন্দিরে আমি দুধ পাঠালাম, আর আজকে থেকে তুমি পাবে না। আর আজকে থেকে আমি জলস্পর্শ করব না। ভোলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো হে শ্যামরা সবে সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পাই। হে সেই মোরাই, রাখো রাখো রাঙা পাই। সংসারে মরুভূমি নাহি তর ছায়া, সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনো মেঘ মায়া। আনন্দ নিপবনে নন্দ দোলায়, আনন্দ নিপবনে নন্দ দোলায় এসো।
ভোলি মায়ামা ওই গ্লাসের দুধটা গোপীনাথের চরণে রেখে দিয়ে কাঁদে আর বলে গোপীনাথ যতদিন না তুই এই দুগ্ধ সেবা করবি আমি ততদিনে জল স্পর্শ করব না। বসে বসে খাচ্ছে। হঠাৎ বাবা তাকিয়ে দেখলো যে গরুটার এক বালতি করে দুধ হয় ওই গরুটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করে হঠাৎ কাঁপতে কাঁপতে একেবারে ধুলাই পড়ে গরুটা ছটফট করতে করতে প্রাণ চলে গেল। ভোলি একা হয়ে গেল, চিৎকার করে ডাক দিল গোপীনাথ 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 ও গো দয়া একেবারে দেখা ওরে গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে। গরুটা ছটফট করতে করতে মারা গেল। ভগবান বলেছেন মা যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান সর্বনাশ করে না বাবা, সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায়, সব নাশ। আমরা কীর্তনিয়ারা বলছি ভুল আর আপনারা শুনে যাচ্ছেন ভুল। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি সম্পদ সব কেড়ে নেবে, এইগুলোকে বলছে সব নাশ। আর সব নাশ করে দেওয়ার পরেও যদি কেউ ভগবানের চরণ না ছাড়ে তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তো আজকের একটুখানি দুধে জল দেওয়ার অপরাধে কেমন শাস্তি দেখো। গরুটাকে কেড়ে নিল, ভোলি একা হয়ে গেল। আর গ্রামের লোকরা সব এক ঘরে করে দিয়েছে, কেউ ভোলির সঙ্গে কথা বলে না, ভোলির মুখ কেউ দেখতে চায় না। সবাই বলে গোপীনাথের দুধে মাছ দিয়েছে, ওর পাপের জন্য ভালো গরুটা ওর ঘরে দাঁড়িয়ে ছটফট করতে করতে মরে গেল। কেউ ওর সঙ্গ করবে না, কেউ ওর সঙ্গে চলবে না, কথা বলবে না। এক সপ্তাহ হয়ে গেল, ভোলি কিছু খায়নি। অমাইরা ভক্ত যদি উপবাসে যায়, আমার ভগবানও তো উপবাসে যায়। এখানে এমন এমন ভক্ত আছে আপনারা জানেন না বা বোঝেন না। ভক্ত সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর ভক্ত যদি সেবা না দেয় আমার প্রভু উপবাসে থাকে। কিন্তু আমরা বুঝতে পারি না এতজনের মধ্যে তেমন একজন ভক্ত আছে। আর আমরা মনে করি বাবা আমরা জীবনে শুধু কষ্ট পাই, কিন্তু না। একটা মশা মাছির ভিতরে পরমাত্মা রূপী ভগবান। তাহলে আমি যত কষ্ট পাই আমার ভগবান ততটাই কষ্ট পায়। যে শত্রু তার মধ্যেও ভগবান আছে, আর যে মিত্র তার মধ্যেও ভগবান আছে। ভগবান সবার মধ্যে আছে। আজকের ভোলিমা মনে মনে ভাবছে আর কাঁদছে, প্রভু আমার প্রতিজ্ঞা যদি প্রাণ চলে যায় যাক, কিন্তু এই দুধ তুমি না সেবা করলে আমি জলগ্রহণ করব না। এক সপ্তাহ ভোলি যাচ্ছে না দুধ নিয়ে, আর গোপীনাথের খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে ভাবছে যাই, ভক্তকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই তো কষ্ট পাচ্ছি, যাই একটু ভক্তকে দেখা করে আসি। এক সপ্তাহ পরে ভগবান আমার লাঠি ধরে বৈষ্ণব সেজে একাদশীর পরের দিন দ্বাদশীতে গেছে। দ্বাদশীতে গিয়ে লাঠিটা ঠুকতে ঠুকতে গিয়ে ডাক দিয়েছে, অভলি বাড়িতে আছিস মা? কে কে আমায় ভলি ভলি বলে ডাকলো? বাবা মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ।
ভগবান যদি একবার কাউকে ডাক দেয় না, সে ডাকটা বাবা হৃদয় জুড়ানো ডাক। ওই ডাকটা এ জীবনে তোমাকে কেউ কোনোদিন ডাকেনি। যখনই ওই হৃদয় জুড়ানো ডাকটা ডেকেছে, ওমা কেমনে বাড়িতে আছিস, সঙ্গে সঙ্গে ভোলিমা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। এসে দেখেন একটা বয়স্ক লোক বৈষ্ণব, হাতে জপের মালা, জীর্ণ মলিন বস্ত্র, হাতে একটা লাঠি আছে। ভোলিমা দণ্ডবত প্রণাম করে বলছে, বাবা বলুন আপনার জন্য কি করতে পারি? ওমা মা, ওমা ভোলি, একটা কাজ কর না। কি কাজ? ওমা কিছু খেতে দিতে পারবি? এক সপ্তাহ হয়ে গেল রে, কিছু খাইনি, দে না মা কিছু খেতে, বড্ড খিদে পেয়েছে। ভোলি বলে উঠলেন, বাবাজি আমার কাছে তো কিছু নেই। এক অপরাধের জন্য বাবাজি আমাকে মন্দিরে যেতে দেয় না। আমি নাকি দুধে মাছ দিয়েছিলাম, আমার মন্দিরে যাওয়া নিষেধ। আমার আর এক অপরাধে আমার কাছ থেকে আমার যে গাভীটা ছিল তাকে কেড়ে নিল। আমার ঘরে কিছু নেই, এক সপ্তাহ আমি নিজেই কিছু খাইনি। আর ভগবান বারবার বলছে, ও মা, মা বলি দেখ না তোর ঘরে কি কিচ্ছু নেই। ভগবান বারে বারে বোঝাতে চাইছে, সেই যে গ্লাসের দুধটা তো ছবির সামনে আছে, বারবার বলতে চাইছে দেখ না মা কিছু নেই, একবার তাকিয়ে দেখ না। সত্যি বলছি বাবা, আমার ঘরে কিচ্ছু নেই তোমাকে সেবা দেবার মতো। ভগবান বারবার বলছে, ও মা দেখ না, মনে করলে ঠিক পাবি, দেখ না কিচ্ছু কি নেই। আর বাবাজি যখন বারবার বলছে, ভোলিমার মনে পড়ে গেছে সেই এক সপ্তাহ আগে কাটা সেই গ্লাসের দুধটা এখনো বসানো আছে। ভোলি মনে মনে করছে, বাবাজি দেখেছে ওতে মাছ, কিন্তু আমি তো দেখিনি। অপরাধ হয় বয়স্ক মানুষ কালকে থেকে উপোস করে আছে, ভালো করে কিছু খাইনি একাদশী, আজকে দ্বাদশীতে আমার বাড়িতে এসেছে, যা হয় হোক আমি ওই ছানা কেটে যাওয়া দুধটাই দেব। কে গো মায়েরা, যদি কাঁচা দুধ রেখে দেওয়া যায় পোকা লেগে যাবে না, ছাদনা ফুটে যাবে না? ভগবান ওই দুধটা খাবে বলে গেছে। ভগবান তো চাই না গো যে ভক্ত আমার দামি দামি ফলমূল মিষ্টি দিন, ভক্ত চাই না আমার সোনার থালায় রূপোর থালায়। ভগবান কোনোদিন চাই না আমার রজনীগন্ধার মালা দিয়ে কোনো ভক্ত সাজা, আমার দামি দামি অলংকার পোশাক পরা। ভগবান ভক্তের কাছে একটাই চাহিদা, ওরে কলিরিজি সারা দিনের মধ্যে যদি একবার আমার চরণে বসে দু ফোঁটা চোখের জল আমার চরণে দিস, আমি সারা জীবন ওই ভক্তের চরণের দাস হয়ে যাব। যে জনি নয় হে গোবিন্দ তোমার হলাম বলে ডাকিতে সেই ভক্তের দাঁড়ে সারা জীবনে বাধা ভলিমা নয়ন জলে খাচ্ছে, সেই ছাদনা ফুটে গেছে, পোকা হয়ে গেছে, পোকাগুলো ফেলে দিয়ে
গোপীনাথের কাছে গিয়ে বলছি, গোপীনাথ আমি তো একবারও মাছ দেখিনি, বল। বাবাজি বলছে মাছ আছে, যা হয় হোক, অপরাধ আমার সব মাথায় চাপো, কিন্তু এই দুধটা বাবাজিকে আমি খেতে দেব। ওই পোকা লেগে যাওয়া, ছাদনা ফুটে যাওয়া, গন্ধ হয়ে গেছে টক, ওই দুধের গ্লাসটা এনেছে। ভলি এনে বলছে, বাবাজি বাবাজি নাও সেবা করো। যেই না বলেছি নাও সেবা করো। ভগবান আমার আকু পাকু করে মানে ওই দুধটা খাবার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করেছিল। ভগবান আকু পাকু করে ওই দুধের গ্লাসটা ভক্তের হাত থেকে কেড়ে নিয়েছে, আর ভক্তের হাত থেকে কেড়ে নিয়ে ভগবান আজকে সাদরে গ্রহণ করেছে। গ্রহণ করে বলেন, বড় তৃপ্তি পেলাম রে মা, বড় শান্তি পেলাম, বড় তৃপ্তি হলো। ও মামা, খেতে যখন দিলি, এই রাতটুকু তোর এই কুড়ে ঘরে আমার একটু আশ্রয় দিবি? ভলিমা বলে উঠলেন, বাবাজি এক অপরাধে আমি মন্দিরে যেতে পারি না, এক অপরাধে আমার গরুটা চলে গেল। আবার যদি আপনাকে আমার বাড়িতে রাত কাটাতে দিই, সকালবেলা আমায় বলবে দিছারি, সকালবেলা বলবে আমাকে অসতী, আমাকে কেউ আর এখানে রাখবে না, কাল সকালবেলা দূর করে তাড়িয়ে দেবে। ভগবান বলছে, ও মামা আমি তো বাবাজি মানুষ, তোর পিতার সমান, আর গ্রামে কে কি বলল তার জন্য এই বয়স্ক মানুষকে তাড়িয়ে দিবি? পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, ভগবান শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভক্তের কুড়ে ঘরে এসে রাত কাটালেন। এই হলো ভগবান, শ্বেত পাথরের মন্দিরে থাকে না গো। ভক্ত যেখানে গুণানো গুণকীর্তন গায়, ভগবান আমার সেইখানে অবস্থান। ও যে ভক্তে তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত বড় ভালো, ভালোবাসি। আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। তাই তো যুগে যুগে আমি এই ধরায় আসি।
আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি ভক্ত যদি আগে মানে নয়ন জলে বুক ভাষা আমি ভগবান হয়ে আমি ভগবান হয়ে আরে মন্দিরে বেদির উপরে থাকতে যে জনে ডাকা হে কৃষ্ণ কৃপা করো বলে একবার ডাকিতে পারি আমার ভগবান সেই ভক্তের দ্বারে সারা জীবন নয়নের জলে যেই না ভুলি বয়স্ক লোক তো মনে মনে ভাবলো ঠান্ডার সময় একটা দিন আমি উঠানে কাটিয়ে দিই আর এই বয়স্ক লোক বাবাজিকে একটা রাত আমি একটু ঘরেতে দিই। এইবার যেই না ঘরে বিছানা করে দিয়েছে, এত গরিব এত কাঙাল গোমা, একটা ভালো মাদুরও নেই, একটা ভালো বালিশও নেই, শুধু ঘরে আছে একটা জীর্ণ মলিন শতচিত্র ছেঁড়া কাঁথা। এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন বড় লোক হবে না, এইটা মাথায় রেখে দেবে। কৃষ্ণ ভক্ত জীবনে বড় লোক হবে না, কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটিং ঘর করবে না। যদি বলো মৌমিতার কথা, না বাবা আমার কথা নয়, মিলিয়ে দেখে। কৃষ্ণ ভক্ত সুদামার দিকে তাকিয়ে, যে ভগবানের বন্ধু, তার দুর্দশাটা কি হয়েছিল, স্ত্রীর পরনে একটা ভালো কাপড় জুটিয়ে দিতে পারে। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, যে মনে করলে রাজপ্রাসাদে আরামে কাটাতে পারত, সেই বিদুরের কি দুর্গতি, খুদের অন্ন কলার খোসা কৃষ্ণকে খেতে দেয়। মানে কত গরিব, গোটা চাউলের অন্ন পায় না, খুদের অন্ন সেবা করে। ভরি ভরি প্রমাণ আছে বাবা, বললে সারা রাতে ঘুরাবে না। কৃষ্ণ ভক্ত জীবনে বড় লোক হবে না। আর যদি তুমি বড় লোক হও, হওয়ার পরে কৃষ্ণ ভক্ত হও, ভগবান চাইবে কবে তোমার ওই অট্টালিকা থেকে রাস্তার ভিখারি করে দেও। ছলে বলে কলে কৌশলে তোমার মাথা থেকে ছাদ কেড়ে দেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ ভুলে না যাও, তারপরে ভগবান তোমাকে আমার করে দেবে। ভলিমার দশা আজকে ঠিক তেমন। মনে মনে ভাবলো বয়স্ক মানুষ, একটা দিন তো ঘরে কাটা, আমি বরং বাইরে কাটিয়ে দেব। খড় বিছিয়ে পৌষ মাসের সময় কুয়াশা টপে টপে পড়ছে। অমায়েরা, ভগবান কি ভক্তের ঘরে ঘুমাতে গেছে গো? ভক্তকে দেখতে গেছে, কি করে দেখি। উঠানে ভলি ঘুমাচ্ছে, ঘুম তো ধরে না গো। আর ভগবান বয়স্ক বৈষ্ণব সেজে ঠান্ডায় ঠক ঠক করে কাঁদছে।
ভলিমা ঘরের ভিতরে জানালা দিয়ে দেখছে বয়স্ক মানুষ কাঁপছে ঠান্ডা। ভলি সেই ছেঁড়া কাঁথাটা ছিল, ওই কাঁথাটা ভলির গায়ে ঢেকে দিয়েছে। ভগবান সাদারে ওই কাঁথাটা মুখে জড়িয়ে ভক্তির প্রেম ভালোবাসা মাখানো কাঁথাটা জড়িয়ে ধরেছে বুকে। আর বলি দেখছি বাবাজি ঘুমাচ্ছে কাঁথাটা জড়িয়ে, আর দেখতে দেখতে বাবা জেগেই ছিল মেয়েটা, আর ভোরের বেলা মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আর ভগবান তো এই অপেক্ষাইতে ছিল কখন মেয়েটা ঘুমাবে। যেই না ভলি ঘুমিয়ে পড়ল, আর কি ভগবান থাকতে পারে? ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে গেল গোপীনাথের নিজ মন্দিরে। ওই গোপীনাথের গায়ে যে দামি শালটা ছিল, ওই শালটা নিয়ে ভলির দুয়ারে এসে ভলির গায়ে চাপা দিয়ে দিল। ওরে ভলি এ জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না। ভলিমার গায়ে দামি শালটা চাপা দিয়ে ছেঁড়া কাঁথাটা নিয়ে আমার গোপীনাথ মন্দিরে বাঁশি ধরে, আর গলায় ছেঁড়া কাঁথাটা দিয়ে বাঁশিটা ধরে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে সকাল হলো, ভোরের কাকপক্ষী ডেকে উঠল, ভলির ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুমটা ভেঙে গেল, ওঠা মাত্রই ঘরের মধ্যে গিয়ে দেখছে বাবা সে বাবাজি নেই, আর ছেঁড়া কাঁথাটাও নেই। আর দেখতে দেখতে নিজের গায়ের দিকে তাকিয়ে দেখে না সেই গোপীনাথের গায়ে শালটা ভলির গায়ে। আমাইরা যারা যারা গৌর গোবিন্দ সেবা করো, ভগবানের গায়ে যে কি উত্তরীয় আছে, কি কোমরে ধটি বাঁধা আছে, কি শাড়ি পরে আছে, প্রত্যেকদিন যারা সেবা পূজা করো আমরা তো চিনি জানি। হঠাৎ যদি বাবা রাত্রিবেলা সেই পোশাকটা তোমার গায়ে আসে, কাউকে যদি ওই গল্পটা করো, কেউ বিশ্বাস করবে কি মা? কেউ বিশ্বাস করবে? কেউ তো করবে না। আর মনে রাখবে বাবা একটা কথা, এটা কলিযুগ, খুব সোজা সরল ভাবে চলবে তো তোমার জীবনে অনেক দুঃখ আছে। যত সোজা পথে যাবে তোমার জীবনে দুঃখ হবে, আর যত বাঁকা পথ ধরবে তোমার জীবনে কোনো দুঃখ জ্বালা থাকবে না। আরে ভলিমা সোজা সরল মেয়ে তো, ওর মনে অত ঘোর প্যাচ কিছু নেই। এইবার ভলি কি করেছে, ওই দামি শালটা নিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গেছে সেই মন্দিরে। বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি একবারে দেখো দেখো, চেয়ে দেখো তোমার ওই মন্দিরের গোপীনাথ কাল রাত্রিবেলায় আমার ঘরে গিয়ে আমার ছেঁড়া কাঁথার বদলে আরে দামি শাল আমাকে দিয়ে এলো। ওগো বাবাজি একেবারে চেয়ে দেখো, গোপীনাথের শাল আমার কাছে। যেই না বলেছে গোপীনাথের শাল দিয়ে ও ছেঁড়া কাঁথা নিয়ে এসেছে, বাবাজি বলে বলে না তবে রে, তার মানে কালকের ও দুধ ফেরত দিয়েছি বলে কদিন আগে ওই এক সপ্তাহ পরে আমার গোপীনাথের শাল চুরি করেছে না? না না বাবা
ঠাকুর আমি চোর নই, আমি চুরি করিনি, আমি এ জীবনে কোনোদিন কারো সম্পত্তিতে হাত দিই না। আর গোপীনাথের শাল আমি চুরি করব? এই তোর দুধ দিয়ে গোপীনাথের সেবা হয় না বলি রাতের অন্ধকারে তুই আমার গোপীনাথের শাল চুরি করেছিস? না বাবাজি, আমি চুরি করিনি। লক্ষ্য করেন, অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেল, তার দুর্গতিটা কি হলো। সমস্ত গ্রামের লোকরা এসেছে, এসে ভোলিকে বলে উঠল, তুই চোর, তুই চুরি করেছিস। আর সবাই চোর চোর বলে ভোলিকে সবাই মিলে মারছে মন্দিরে দাঁড় করিয়ে। বেরিয়ে যা, দূর হয়ে যা, গোপীনাথ, গোপীনাথ। একেবারে দেখা দে ওরে গোপীনাথ, দেখা দে। এত মারা মেরেছে, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গোপীনাথ, আঘাতে যত শক্তি দিও সহে অগদয়া আঘাতে যত দাও শক্তি দিও সহিবারে ও গো দয়া ও গো কৃপাময়ী, সুখ তো সবাই সুখী তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো। সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো। জানি তবু ভালোবেসে আরো কাছে প্রভু, সুখী তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো। জানি তুমি ভালোবেসে আরো কাছে না। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে মোরে প্রভু, তোমারই ক্ষমার মাঝে পাই যেন ওঠা। তুমি ছাড়াই জগতে আর কেহ নাই। কৃপা দানে কৃপা দানে প্রভু চরণ তোমার। কৃপা দানে না প্রভু চরণ তোমার। ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, দেখা ও গো গোপীনাথ, দেখা এত মারা মেরেছে ভোলিকে সবাই মিলে, গোপীনাথ মুখ ঠুকে বেদি থেকে পড়ে গেছে। যত আঘাত গোপীনাথের অঙ্গে লেগেছে।
মেয়েটাকে যখন সবাই মিলে মারছে, পূজারি বলছে দাঁড়াও দাঁড়াও, ওকে আর মেরো না, ও মরে যাবে। একবার দেখি তো, ও যে বারবার বলছে ওর নাকি ছেঁড়া কাঁথা নিয়ে এসেছে গোপীনাথ, একটু দাঁড়াও মন্দিরটা দেখে আসি। এইবারে যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না ভগবান মুখ ঠুকে মাটিতে পড়ে রইল। আরে ভোলির সেই ছেঁড়া কাঁথা আমার গোপীনাথ নিজের অঙ্গে জড়ায়ে ধরিল। ও যে ভক্ত তোমার ভালোবাসে, ও যে ভক্তে এইবার পূজারি ছুটে এসে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে আর মেরো না। সত্যি ও ঠিকই কথা বলছে, ও ছেঁড়া কাঁথা গোপীনাথ জড়িয়ে ধরে পড়ে আছে। পূজারি বলল ভোলি রে, আজ থেকে আমি গোপীনাথের আর সেবা করব না, আজ থেকে আমি তোর চরণ যুগল ভজন করব। কি গো, কি হলো? আজকে থেকে তোর চরণ ভজন করব। কেন? এতদিনই ভালোবেসে এত ঝোড়া ঝোড়া মন্ত্র দিয়ে তারে ডাক দিয়ে তারে কুল কিনারা পেলাম না, আর তুই এক গ্লাস করে দুধ খাইয়ে তুই কিনে নিলি। ওরে ভোলে রে, আজ থেকে তোর চরণে আমি ভজন করব। কারণ ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলো। আমি যে ভক্ত বড়, পরবর্তী দল হরিদাসে আসে, বড় ভালোবাসি ভক্তের চরণ ধুলা। এইবার যেই না বাবা আজকের গোপীনাথকে দেখলো, গোপীনাথ ছেঁড়া কাঁথা ধরে আছে, আর পূজারি এসে বলল ভোলি আজকে থেকে আমি তোর চরণ ভজন করব, আর আজকে থেকে আমার গোপীনাথের সকল দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। তুই করবি গোপীনাথের সেবা, আর আমি করব তোর চরণের সেবা। কারণ তোর চরণের সেবা করলে গোপীনাথের কৃপা লাভ হবে। কেন? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও কি বাহাই। এইবার বাবা যেই না হরে কৃষ্ণ, আমার দাদা ভাইকে বলছি পরবর্তী দলকে পাঠান, ব্যবস্থা করে দেন। এইবার যেই না আমার ভোলিমা সাক্ষাতে গিয়ে গোপীনাথকে দর্শন করলো। গোপীনাথ, আজকে আমি বুঝতে পারলাম সামান্য দুধে জল দিতাম বলে তুই আজকে আমার সঙ্গে এই ছলনাটা করলি। কথা দিলাম দুধ তো বিক্রি করা দূরের কথা, আজকে থেকে আমার সংসার বলে আর কিছু থাকবে না, সব কিছু ত্যাগ করলাম। আমার বলতে যা কিছু আছে আমি তোর চরণে দিলাম। আজ থেকে তোর চরণ যুগ আমি ভজন করব, তোরে ওই চরণে আমায় আশ্রয় দেবে, তোর চরণ যুগ আমি ভজন করব। আস্তে ভক্ত বাৎসল্য ভগবানকে যেই না ডাকলো, আমার ভগবান থাকতে পারলো না, নামলো ধরার মাটিতে। আর যেই না ধরার মাটিতে নামলো, রাধা মাধবকে যুগলে দর্শন করলো। ভোলি নয়ন জলে সেই যুগল পাদ পদ্মে প্রণাম করলো। হরি বল। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়া দিয়ে
তাই গৌর হরি বল হরি বল। যত সহচরী গো যত সহচরী। আস্তে সবাই দেখে যাওয়ার সময় হাত দুটো তোলো দেখি মা সবাই সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন দাসে মাগে না চরণ মাধুরী গো চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। গৌর হরি বলে গৌর হরি আস্তে আমা আমার সঙ্গে সবাই একটু গাইবে, সবাই বলবে, সবাই গান গাইবে তো। আমি জানা গান গাইবো যাতে সবাই গাইতে পারো, কেমন বলো। দুহাতে তুলে বলে রে কৃষ্ণ নাম করবে রে তোর সকল মনস্কাম। এবার আমি বলবো সবাই বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো। একটু জোরে আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই। ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। হরি নামে মেতেছিল বহুরার নিতাই। ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। হরে করি এই মহানাম ভজরে বল হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। কত পাপি তাপি তরে গেল এই মহানামে। মধুরে নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল মহানামে। মধুরে নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর দিয়ে গাইব কৃষ্ণ নাম যেথা হবে বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে জোরে দুহাতে তুলে বলে রে কৃষ্ণ নাম করবে তোদের সকল মনস্কাম। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। নাচ রে মন কৃষ্ণ বলে। ভক্তয়ারে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধে রাধে গোবিন্দ জয়।